নমস্কার। আপনারা ভালো আছেন তো? আমি সাধু বাবা বলছি। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে একটু সত্য মিথ্যা নিয়ে কিছু বলি। হ্যাঁ, ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, একথা মহাত্মারা বলেছেন। তো একথার অর্থ আমার ধ্যান ধারণায় যা, তার থেকেই বলছি। সত্য ব্রহ্ম একথার অর্থ যা ছিল, আছে এবং থাকবে, তা হলো সত্য, চিরন্তন, তাই না? আর মিথ্যা মিথ্যা এই জড়জগতে যা কিছু রয়েছে সবই তো ক্ষণস্থায়ী। হ্যাঁ, আজ আছে, কাল থাকবে না। পাহাড় পর্বত, নদ নদী, পুকুর বাগান, হ্যাঁ, ঘর বাড়ি, নদী, মানুষ, প্রাণী সকল সবই জন্মাচ্ছে, আবার চলেও যাচ্ছে, তাই না? তাহলে এগুলো কয়েকদিনের জন্য, তাই এগুলোকে মিথ্যা বলা হয়েছে। জড়জগতে যা কিছু রয়েছে সবই পরিবর্তনশীল। হ্যাঁ, আজ একরকম তো কাল একরকম, এমনি করতে করতে কোনোটার দীর্ঘ আয়ু, কোনোটা স্বল্প আয়ু। তাহলে এগুলোর ক্ষয় রয়েছে, তাহলে এগুলো মিথ্যাই বটে, তাই না? এবার এই যে সত্য এবং মিথ্যা, এগুলো বাড়িতে বসে একা একা তো ঠিক জানা বোঝা যায় না। এগুলোকে জানতে হলে, বুঝতে হলে একটু তপস্যার দরকার, একটু শিক্ষার দরকার। এটা তো একটা পদ্ধতিগতভাবে শিখতে হবে, আগাতে হবে। তাহলে কোথায় শিখবেন, কোথায় যাবেন? না, গুরু সমীপে। হ্যাঁ, গুরুর কাছ থেকে এগুলো জানতে হবে। যদি সময় নষ্ট না করে গুরু সমীপে যাওয়া ভালো। কেন না? আমাদের পরমায়ুটা তো কম। যত কম বয়সে থেকে শেখা যায় তত উন্নতি করা যাবে। আর বেশি বয়সে হয় কি, বেশি বয়সে অনেক কিছু আমাদের মাথায় ঢুকে যায়, ভেতরে থেকে যায়, নিয়ে ওই গুরু কি বলছে না বলছে সেগুলো আর মাথায় ঢোকে না, নাকি? তাহলে এটাকে কিরকম না, ওই ছোটবেলাতে আমরা স্কুলে ওই বাবা মারা ভর্তি করে, কেন করে? ছেলেটা ভালো লেখাপড়া হবে, অনেকদিন সময় লাগবে, তো ছোট থেকে শিখলে পরে ভালো শিক্ষা অর্জন করতে পারবে, ঠিক ঠিক সময়ে বেশ স্কুল থেকে পাস করে বেরিয়ে আসবে, তারপরে চাকরি বাকরি করবে, এইসব তো বাবা মায়ের ইচ্ছা থাকে। তা সেই জন্য ওই কেউ ডাক্তার হবে, কেউ প্রফেসর হবে, কেউ বড় চাকরি করবে, এইসব নানা রকম চিন্তা থাকে। তা সে কারণে বাবা মায়েরা ওই ছোটবেলা থেকে স্কুলে ভর্তি করে দেয়। তা আগে যখন এই চতুরাশ্রম ছিল তখন ছোটবেলা থেকেই ভর্তি করে দিত। এখন চতুরাশ্রমের জায়গা তো আর সেরকম নাই। হ্যাঁ, যার জন্য ওই ছোটবেলা থেকে স্কুলেই পাঠানো হয়।
আর স্কুলটা তো ওই গুরুকুল থেকেই এসেছে। হ্যাঁ, এটা মডিফিকেশন হতে হতে এখন স্কুল, কলেজ, নাকি এই বিশ্ববিদ্যালয় নানা রকম সব হয়েছে। যাই বা হোক, এখনো কিন্তু সেই সেকেলে ব্যবস্থাটা কিন্তু রয়েই গেছে, সেই গুরুকুল। এই গুরু দীক্ষা দেন, মন্ত্র বলে দেন। হ্যাঁ, কর্ণধার গুরু। গুরু আমি আগেও বলেছি যে বাবা মা থেকে শুরু করে অনেকেই গুরু। হ্যাঁ, তা দীক্ষা গুরু, তার অনেক তপস্যা থাকে, তার অনেক ধ্যান ধারণা থাকে, অভিজ্ঞতা থাকে, নাকি শিক্ষাও কম বেশি থাকে। হ্যাঁ, এগুলো ওই গুরুদেবরা তার গুরুর কাছ থেকে শিখেছেন, তার গুরু থেকে তিনি, আবার তার থেকে আবার আরো এমনি করেই সব শিষ্য ভক্তরা সব শিখে তারাই ভালো শিষ্যরাই একদিন ভালো গুরু হয়। হ্যাঁ, তাহলে এই যে গুরুর কাছে গিয়ে ভালো করে শিখতে হবে, জানতে হবে, আর গুরুকে একটু অনুসরণ করতে হবে। হ্যাঁ, তিনি কেমন, তিনি কি করছেন, কি বলছেন, আদেশ উপদেশগুলো, এগুলো শুনতে হবে, নিতে হবে। তবে হ্যাঁ, গুরু বিচার করবেন না, গুরু বিচার আপনি করতে পারেন না। যারা শিষ্য তারা কখনোই গুরু বিচার করবেন না, কারণ যিনি গুরু তার আপনি বিচার করার কে? তাহলে তো আপনিই গুরু হতেন যদি বিচার করতে পারতেন। হ্যাঁ, আপনি বিচার করে ঠিক করতে পারবেন না। আর গুরুর রং চেহারা দেখার কিছু নেই। গুরুর জ্ঞান, গুরুর অভিজ্ঞতা, হ্যাঁ, এগুলো, গুরুর ভালোবাসা, এগুলো দেখতে হয়। গুরুদেবকে আমি কদিন স্মরণ করলাম, তারপর গুরু আবার আমাকে স্মরণ করছে তো, আমার কথা ভাবছে তো। হ্যাঁ, এটা যেদিন জানবেন যে আপনার গুরু আপনাকে চিন্তা করছে, সেদিন জানবেন যে আপনার ঈশ্বর আপনার অনুকূলে। তেমনি যারা গুরু, তারা প্রত্যেক শিষ্যের কথা মাথায় রাখে এবং ভালোবাসে, প্রত্যেক শিষ্যকেই ভালোবাসে। তবে কি হয় জানেন, গুরুর পাঠশালার মতো তো সেই অনেক শিষ্য ভর্তি হয়, আসে 2 মাস 4 মাস 6 মাস থাকে, আবার চলে যায়, আর মনে রাখে না। তেমনি ওই একটা ইংরেজিতে কথা আছে না, আউট অফ সাইড দ্যাট আউট অফ মাইন্ড। চোখের বাইরে মানে মনের বাইরে। তো ঠিক তেমনি হয়ে যায়। আমি গুরুগিরি করি তো, তাই আমি এটা বুঝি। শিষ্যদের প্রত্যেককেই বলি যে একটু খবর রাখিস, মনে করিস। অন্তত আমি তো ঠাকুর দেবতা নিয়ে থাকি, তো মা মঙ্গলময়ী রয়েছে, হ্যাঁ, মাকে একটু স্মরণ মনন করিস, তাই না? আর আমি তো বেশি বড় কথা বলতে পারি না, তার কারণ হচ্ছে বড় কথা বলার দিন এখন আর নেই। তার কারণ এখন প্রধান, তারপরেও অনেক চাপ আছে, পরিবেশ পরিস্থিতি পরিজনের চাপ আছে। কাজেই সত্যের উদ্ঘাটন করা খুব কঠিন গো। তাই একটু হিন্ট দিচ্ছি মাত্র। আসবেন, জানবেন, শুনবেন, শিখবেন, বুঝবেন আমি নই, গুরুর কাছে। হ্যাঁ, গুরুর কাছে শিখবেন, বুঝবেন, যাবেন, এগুলো। আর একটা কথা, যেসব সংশয়গুলো তৈরি হয় ভেতরে, সেই সংশয়গুলোকে দূর করতে হলে কোথায় দূর করবেন? কার কাছে গিয়ে দূর করবেন? সঠিক জায়গা কোথায়? সঠিক জায়গা হলো ওই গুরুর কাছে। গুরুকে আপনি সব কথা বলবেন, মনের কথা বলবেন,
আপনার সুখ দুঃখের কথা বলবেন, আপনার মনের অবস্থার কথা বলবেন, সব বলবেন, গুরুদেব সব ঠিক করে দেবেন তার ইচ্ছা শক্তিতে। গুরুদেবের জ্ঞান, অভিজ্ঞতা, ইচ্ছা শক্তি এগুলো থাকে, তাই তিনি তো গুরু। হ্যাঁ, গুরু মানে একটা রক্ত মাংসের শুধু মানুষ নয় গো, গুরু একটা সত্তা। এই সত্তাটাকে ধরে রেখেছেন যিনি, তিনি গুরু। এবার আপনারা নিজ গুণে আমার এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। গুরু জানে নাকি, কিন্তু জেনেও অজানা হতে হয়, অজানার ভান করতে হয়, কখনো চাপে পড়ে। হ্যাঁ, বলবেন কি চাপ, সেটা আর এই ইউটিউবে বলবো না। হ্যাঁ, আপনি এলে আপনার কানে কানে বলে দেবো যে কোথায় চাপ, কোথায় কি, কোনটা কেমন, কেমন করে কি হয়। এ শুধু আমি একা নই গো, যত গুরুদেব আছেন সবাই ঠিক এই একই কথাই বলবেন, এটা আমার বিশ্বাস। কারণ আমি জানি যে এই মানুষের মন কখন কোথায় কেমন, কত কত সংশয়, এসব দূর করতে হবে। কত কত মানুষ সংস্কার মেনে চলছে, যে সংস্কারগুলো সেকেলে হয়ে গেছে, ভুল সংস্কারগুলোর আবার মডিফিকেশন হয়নি। হ্যাঁ, সেটাকে ধরেই রয়েছে। কিরকম, সেটা যেদিন আসবেন সেদিন বলবো, কেমন? আরো কথা, যে অষ্টাবক্র মুনির নাম শুনেছেন তো? তিনি মহামুনি ছিলেন, তাই তার 8টা অঙ্গুই ব্যাকা ছিল, কিন্তু তিনি এক সময় মুনির শ্রেষ্ঠ। তিনি দেখতে তো ভালো ছিলেন না, কিন্তু তার জ্ঞান, যদি কোনোদিন পারেন তাহলে দেখবেন অষ্টাবক্র মুনি সংহিতা আজও বাজারে কিনতে পাওয়া যায়। একটা বই পড়ে দেখবেন কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। যাই হোক, আজকে এই যে গুরুর কাছে যেতে বললাম, কারণ সত্য আর মিথ্যা এটাকে ভালো করে জানতে হবে। এটা ভালো করে জানতে পারলে আপনার সব সংশয় দূর হয়ে যাবে, আপনি সবাইকে ভালোবাসতে পারবেন, আপনার চিন্তা ভাবনাগুলো পাল্টে যাবে। হুম হুম একটু চেষ্টা করে দেখুন, তাহলে কি হবে, আপনার জীবনে আপনি নিজেকে ভাববেন যে আমার জীবনটা ধন্য হলো, আমি সত্যিই ধন্য, আমি এত কিছু জানতে পারলাম, আফসোস করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মন নিয়ে ভালোবেসে আপনি এখান থেকে যেতে পারবেন। আর যেদিন আপনি চলে যাবেন সেদিন কিন্তু সবাই আপনাকে হারিয়ে হাউ হাউ করে কাঁদবে, আর আপনি সেদিন আনন্দে থাকবেন, আনন্দ করে চলে যাবেন। এই লাস্ট কথাটা বিবেকানন্দও বলেছিলেন, যে যেদিন তুমি জন্মেছিলে সেদিন তুমি কেঁদেছিলে আর সবাই হেসেছিল, আর যেদিন তুমি চলে যাবে সেদিন তুমিই হাসবে, বাকি সবাই কাঁদবে। তা সেই কাঁদার মতো জায়গাটা করে যেতে হলে গুরু সান্নিধ্যে এসে ইনার আউট, ভিতর বার সমস্তটাকে জানতে হবে। না জেনে চলে গেলে হবে না, তাহলে ভুল হবে। আর হাই হাই করে কিছু লাভ নেই, কিছু করুন, কিছু করেই কিছু পেতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন,
না করে কিছু পাওয়া যায় না, কিছু করেই পেতে হয়। হ্যাঁ, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। হ্যাঁ, ঠাকুর বলেছেন। জয় গুরু, নমস্কার, ভালো থাকুন।